হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে ক্র্যাক ডাব্লিউপি বইয়ের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, তো আজকের সেটটা হচ্ছে 4 নম্বর সেট, জিআই সমাধান। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট ক্লাস, 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান? তাহলে 1984 সালের যে ক্যালেন্ডার, সেটাকে প্রথমে লিপ ইয়ার আছে কিনা সেটা দেখো, অর্ধবার্ষিকী আছে কিনা, অর্ধবার্ষিক। সেটাকে কি করে বের করবে? 4 দিয়ে ভাগ করে দেখো, আর 4 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ না থাকে মানে সেটা আমাদের হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভাগশেষ পুরোপুরি 4 দ্বারা মিলে গেলে সেটা হবে আমাদের অর্ধবার্ষিক বা লিপ ইয়ার। তো এখানে 4 দ্বারা যদি আমি ভাগ করে দেখি, তাহলে এখানে 4 দ্বারা বিভাজনের নিয়ম কি? শেষের দুটো সংখ্যা যদি মিলে যায় তবে পুরো সংখ্যাটা মিলবে। তাহলে এখানে 4 দুগুণে 8, 4 একে 4, এটা মিলে যাচ্ছে। তাহলে 1984 এই সংখ্যাটা আমাদের কি? এই সংখ্যাটা আমাদের হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, এবার লিপ ইয়ার যখন থাকে সেটার সাথে আমরা কি করব? 28 বছরকে যোগ করব, মানে এই 28 বছরের পরে আবার ক্যালেন্ডারের সমান হবে। তাহলে এদিকে 8 4 12, 2 হাতে থাকলো 1, 8 2 10, 11 1 হাতে থাকলো 1, তাহলে 9 1 10 এর 0 হাতে থাকলো 1, 2012। অর্থাৎ 2012 সালে আবার কিন্তু 2012 সালের ক্যালেন্ডারের সাথে কিন্তু সমান হবে। এরপর নেক্সট কোশ্চেন, যে শিক্ষক, খেলোয়াড় আর একটা হচ্ছে স্নাতক। ঠিক আছে, শিক্ষক খেলোয়াড়ও হতে পারে, খেলোয়াড় স্নাতকও হতে পারে, শিক্ষক স্নাতকও হতে পারে। ঠিক আছে, এইগুলো মানে সবারই সাথেই সমান দেখো সম্পর্ক আছে, যে শিক্ষক খেলোয়াড়ও হতে পারে, খেলোয়াড় স্নাতকও হতে পারে, স্নাতক আবার শিক্ষকও হতে পারে। তাহলে এরকম কোনটা? অপশান সি তো হবে না, তিনটেই আলাদা আছে। এরকম অপশান ডিও হবে না, যে হয়তো এই মাঝেরটাকে তুমি শিক্ষক রাখলে একদিকটা শিক্ষক খেলোয়াড় হলো আর এইদিকে হচ্ছে কি শিক্ষক স্নাতক হলো। তাহলে এখানে খেলোয়াড় স্নাতক কিন্তু হলো না, কিন্তু এখানে কিছু খেলোয়াড় স্নাতকও হতে পারে, কিছু শিক্ষক খেলোয়াড় হতে পারে, মানে সবারই সাথে সম্পর্ক আছে। অর্থাৎ অপশান এ হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার সিরিজটা সম্পূর্ণ করতে হবে। প্রথমে এই জি আছে, এই জি এর ভ্যালু কত? জি এর মানটা হচ্ছে আমাদের 7। ঠিক আছে, জি এর মানটা কত? জি এর মানটা হচ্ছে 10। এন এর মানটা কত? এন এর মানটা হচ্ছে 14। এস এর মানটা কত? এটা হচ্ছে 19। আর ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মানটা হচ্ছে 25। কীরকম সম্পর্ক আছে দেখো, প্রথমে এখানে 3 যোগ করা হয়েছে, এখানে এই 3 যোগ করা হয়েছে, তারপরে 4 যোগ করা হয়েছে, তারপরে 5 যোগ, তারপরে 6 যোগ, তাহলে এখানে 7 যোগ করতে হবে। তাহলে 7 যোগ করলে কত হবে? তাহলে এখানে 1 যোগ করলে তো 26 হচ্ছে, তাহলে 26-এর সাথে কত? 26 মানে হচ্ছে জেড। তাহলে জেডের পরে আবার 1 এখানে যোগ করলে মানে এটা আমাদের জেড হলো। তাহলে এখানে 7 যোগ করতে হচ্ছে টোটাল, তাহলে এদিকে আর 6 যোগ করতে হবে। তাহলে এখানে 6 নম্বরে কে থাকবে? ই মানে হচ্ছে 5, ই এফ থাকবে। তাহলে এইখানে তারপরের মানে তারপরের যে সংখ্যা এটা সিরিজটাতে কি থাকবে? এফ থাকবে বর্ণতে। তাহলে এখানে ই আছে, এখানে এ আছে, এটা হবে না। এবার এইচ থেকে এল দেখো, এইচ আই জে কে এল, ঠিক আছে, 4 যোগ করেছে। এল এম এন ও পি কিউ 5 যোগ করেছে। এখানে এখানে এটাতে 4, তারপরে এটাতে 5, এটাতে 6, এটাতে কি? এটাতে 7 যোগ করবে, 7-এর পর এটাতে 8 যোগ করবে। ঠিক আছে, তাহলে ডি ই এফ জি এইচ আই জে কে এল। ঠিক আছে, তাহলে এল, তাহলে এখানে 8 যোগ করলে কি হচ্ছে? এল হচ্ছে। তাহলে অপশান সি এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? আমরা জানি স্টারের মধ্যে কতগুলি ত্রিভুজ থাকতো? স্টারের মধ্যে 10টা ত্রিভুজ থাকতো, আগের প্র্যাকটিস সেটগুলোতে করবে। আর এইখানে টোটাল এইটাকে একটা ত্রিভুজ ধরবে, অর্থাৎ টোটাল হবে আমাদের এরকম ত্রিভুজে কতটা হবে? টোটাল হবে আমাদের 11টা কিন্তু ত্রিভুজ আছে। স্টারে 10টা থাকে আর এইটাকে একটা ধরবে, এই মাঝে একটা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা, মানে অর্থাৎ টোটাল 11টা। বলা আছে ই এর পুত্র, এর পুত্রকে, এর পুত্র হচ্ছে কে? ই। ঠিক আছে, তাহলে ইটাকে নিচে রাখলাম, আর পুত্র যেহেতু বলা আছে সেটাকে আমরা প্লাস লিখলাম। বলা আছে ডি বি এর পুত্র, ডি কে বি এর পুত্র। এখানে ডি আর বি তো সম্পর্ক নেই, ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে এরা পরস্পর স্বামী স্ত্রী, তাহলে এখানে আমরা মাইনাস লিখব। সি বি এর কন্যা, ঠিক আছে, সি হচ্ছে কি? বি এর কন্যা, তাহলে বিয়ের কন্যাকে সিকে বিয়ের কন্যা, তাহলে বিয়ের কন্যা হলো সি। এবার এখানে এই লাইনটা ছেড়েছিলাম যে ডিকে
বি এর পুত্র, তাহলে বি এর পুত্রকে ডি, ঠিক আছে, এখানে পুত্র বলা আছে। তাহলে এর যদি এই বি এর কন্যা এটা হয়, তাহলে এখানে এটার পুত্র, মানে এরা পরস্পর ভাই বোন। বলা আছে ডি এর সাথে ই এর কী সম্পর্ক, তাহলে ই এর কী সম্পর্ক, ই এর হচ্ছে এটাকে, এটা হচ্ছে ই এর স্ত্রী, স্ত্রীর ভাই কে হবে, শালা হবে, ঠিক আছে, স্ত্রীর ভাই হবে শালা। আর্নকে রেন বলা হয়, তাহলে এখানে ই এ আর এন, আর্নকে কি বলা হচ্ছে, রেন, আর এ এন ই, রেন। তাহলে বন্ডকে কি লেখা হচ্ছে, বন্ডকে লেখা হচ্ছে বি ও এন ডি, বন্ডকে লেখা হচ্ছে এন ও ডি বি। আর এদিকে তাহলে আমাদের কি লিখতে হবে, টি ই এ আর, টায়ারকে কি লেখা হবে, তাহলে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এই কোনাকুনি ই আছে, তাহলে এখানে কোনাকুনি বি আছে, তাহলে এখানে কোনাকুনি শেষে আমাদের টি থাকতে হবে, অপশান এ, ডি তো হবে না। এবার দেখো এখানে আমাদের এই সেকেন্ডটা আমাদের যেটা আছে সামনাসামনি হবে, তাহলে সেকেন্ডটা আমাদের ই থাকবে, সেকেন্ডটা আমাদের ই থাকবে, তাহলে এখানে সেকেন্ডটাতে আর আছে, তাহলে এখানে হবে না। এবার এখানে কি, এবার এখানে দেখো এই এনটা এই বরাবর আসছে, এই ডিটা এখানে আসছে, তাহলে এখানে আরটা এখানে আসবে, ঠিক আছে, আরটা, এই আরটা এখানে আসবে, মানে আরটি শেষে হবে, শেষে কি হবে, আরটি হবে, তাহলে এখানে আমাদের এটি আছে, অপশান সি হবে না। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, এখানে 66-র সাথে যদি কত গুণ করলে 198 হয়, 2 দিয়ে ভাগ করে হবে না, 66-র সাথে যদি আমরা 3 6 18, 3 6 18 19, হ্যাঁ 3 গুণ করলে দেখো 198 হবে। 198-এর সাথে দেখো 3 8 24, 3 9 27, 2 3 1 3 5, হ্যাঁ 3 গুণ করলে এখানে দেখো 394 হচ্ছে। তাহলে এখানে কত হবে, তাহলে এখান থেকে আমাদের শুরু হবে, তাহলে এটার সাথে আমাদের গুণ করে আমাদের কত 66 আসতে হতো, মানে আসতে এসেছে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায়। তাহলে এখানে 22 যদি আমরা রাখি, তাহলে 22-এর সাথে 3 গুণ করলে কত হবে, 66 হবে, তাহলে 22 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এখানে কি বলা আছে, পি গণিত কিউ মানে হচ্ছে পি ভাগ কিউ, মানে কি এটার অর্থ হচ্ছে গুণ মানে হচ্ছে ভাগ, বিয়োগ মানে যোগ, এইভাবে আছে। তাহলে 18 বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে যোগ, তাহলে এখানে আমরা যোগ লিখলাম 6। এবার কি ভাগ আছে, ভাগ মানে হচ্ছে কি, ভাগ মানে বলা আছে বিয়োগ, তাহলে এখানে আমরা বিয়োগ 8 লিখলাম। আর গুণ মানে কি বলা আছে, ভাগ বলা আছে, তাহলে এখানে আমরা ভাগ লিখলাম, ঠিক আছে। প্রথমে ভাগের কাজটা করতে হয়, তাহলে 8 যোগ 6 বিয়োগ 4 দুগুণে 8 হলো। এবার যোগের কাজটা করতে হয়, 18 আর 6 যোগ করলে কত হবে, 24 হবে। 24 থেকে 2 যদি মাইনাস করি তাহলে কত হবে, 22 হবে। 22 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন, যে একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে, এ বাঁ দিকে 16তম স্থানে এবং সি ডান দিকে হচ্ছে 16তম স্থানে, তাহলে এ বাঁ দিক থেকে 16তম স্থানে, তাহলে আর এর ডান দিকে বি এর ডান দিকে, তাহলে এ এখানে বসবে, ঠিক আছে, এ এখানে বসবে 16তম স্থানে, বি আর সি কোথায় বসা আছে, সি বলা আছে ডান দিক থেকে 16তম স্থানে, তাহলে সি এখানে বসবে ডান দিক থেকে 16তম স্থানে। এবার এখানে কি বলা আছে, বি এর ডান দিকে, বি এর ডান দিক, তাহলে এর ডান দিক হচ্ছে এই দিক, মানে উত্তর দিক, মানে এইদিকে মুখ করে বসে আছে, তাহলে ডান দিক মানে এই দিক, তাহলে ডান দিকে চতুর্থতম স্থানে, তাহলে এই 1 2 3 4 4তম স্থানে কে, এই চতুর্থতম স্থানে কে বসে আছে, বি বসে আছে, যেটা সি এর বাঁ দিক থেকে পঞ্চম, তাহলে সি এর বাঁ দিক থেকে পঞ্চম, তাহলে 1 2 3 4 আর বিকে নিয়ে পঞ্চম, মানে এই বি বসে আছে এর ডান দিকে হচ্ছে চতুর্থ আর সি এর বাঁ দিকে হচ্ছে পঞ্চম। বলা আছে সারিতে মোট কতজন বালক আছে, তাহলে এদিকে 16 আর এদিকে 16, মানে এদিক থেকে 16 জন আর এদিক থেকে 16 জন, টোটাল এদিকে হচ্ছে 32 জন আছে, ঠিক আছে, এদিকে 32 জন, আর এদিকে কতজন হচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এদিকে মিডিলে হচ্ছে 8 জন, তাহলে 32 আর 8কে যোগ করো অর্থাৎ 40 জন, যে সারিতে মোট যে বালক সংখ্যা সেটা হচ্ছে 40 জন। প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে, তাহলে প্রথমে এই নকশা দেখেই বুঝতে পারছো সি আর ডি তো হবে না,
ঠিক আছে। এখানে এখানে দেখো দুটো আছে, এখানে দেখো এখানে দুটো আছে, মানে এখানে এই দুটো হবে না। এবার দেখো এখানে প্রথমে এইদিকে থাকছে, তারপরে এই বরাবর থাকছে, তারপরে এই বরাবর, তারপরে দেখো এইদিকে একটা আসছে, তারপরে এইদিকে, তারপরে নিশ্চয়ই কোন দিকে আসবে, নিশ্চয়ই এই কোণা বরাবর আসবে, তার এই পরের ঘরটাতে মানে এই বরাবর আসবে। ঠিক আছে, এই বরাবর কোন অপশানে আছে, অপশান বিতে আছে। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, তাহলে এখানে প্রথমে 2 5, তাহলে এখানে প্রথমে 3 যোগ করা আছে দেখো 5, তারপরে এখানে দেখো 4 যোগ করা আছে, ঠিক আছে, তারপর এখানে দেখো 7 যোগ করা আছে, তাহলে এখানে নিশ্চয়ই 5 যোগ করা থাকবে, তারপর এখানে 6 যোগ করা থাকবে। তাহলে এখানে এই 3-এর সাথে 2 যোগ করে 5, এই 5-এর সাথে 4 যোগ করলে 9, তাহলে 9-এর সাথে 5 যোগ করলে কত হবে 14, 14-এর সাথে 6 যোগ করলে হবে 20, 20-এর সাথে 7 যোগ করলে হবে 27, তাহলে এখানে কত হবে 14 হবে। যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সেটা হবে 14। এখানে কটা এই যে সিরিজ আছে, এই অক্ষরগুলি পরপর সাজানো আছে, তাহলে এই শূন্যস্থানে কী বসবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। তাহলে তিনটে তিনটে করে যদি পেয়ার করি, তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, 1 2 3, এখানে তিনটে বসলো। তাহলে দেখো এ বি, প্রতিটাতে এ বি আছে, মাঝে দেখো বি আছে, মানে এ বি বি, এ বি বি, তাহলে দেখো মিলে গেল এ বি বি, এ বি বি। ঠিক আছে, তাহলে প্রথম ড্যাশে কি আছে, বি আছে, তাহলে এখানে প্রতিটাতেই দেখো এ আছে, তাহলে এই এ তো হবে না, প্রথমে আমাদের বি রাখতে হবে। তাহলে এখানে দেখো বি বি এ বি বি, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাহলে এ এখানে পূর্ব দিকে, তাহলে এখানে চারটা ডাইরেকশান করি, যে নর্থ সাউথ, আর একটা হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ওয়েস্ট। এবার বলা আছে পূর্ব দিকে, তাহলে এখানে পূর্ব দিক কোন দিক, তাহলে এখানে এদিকে পূর্ব দিক হচ্ছে, এই দিক হচ্ছে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কাঁটার অভিমুখে মানে কি, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, 100 ডিগ্রি ঘুরলো, তারপরে আবার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘুরছে। তাহলে প্রথমে ঘড়ির কাঁটার দিকে সে 100 ডিগ্রি ঘুরবে, তারপরে আবার বিপরীত দিকে মানে আবার এই ওপরের দিকে 45 ডিগ্রি 145 ডিগ্রি ঘুরবে। তাহলে 100 থেকে এই 100 ডিগ্রি ঘোরার পর আবার 145 ডিগ্রি ঘুরবে, তাহলে এখানে এদের ডিফারেন্সটা কত হবে, এটা ডিফারেন্সটা কত হবে 45 ডিগ্রি, মানে এক্সট্রা সে 45 ডিগ্রি ঘুরছে। মানে এখানে আমি ধরলাম সে 100 ডিগ্রি ঘুরলো, মানে এইদিকে বরাবর 90, মানে এই বরাবর সে ঘুরলো, তারপরে ঘড়ির কাঁটার দিকে আবার বিপরীত দিকে ঘুরছে, মানে এই বরাবরই ঘুরবে। তাহলে এদিকে এক্সট্রা কত ঘুরছে, তাহলে এক্সট্রা ঘুরছে আমাদের 45 ডিগ্রি ঘুরছে, তাহলে এখানে 45 ডিগ্রি আমাদের এই বরাবর হবে, তাহলে এই বরাবর ঘুরলো। এবার কি বলা আছে, তাহলে এ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মুখ করে আছে, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে পূর্ব, তাহলে উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরোপ্লেন ককপিট, আরেকটা হবে শিপ, মানে এরোপ্লেনের যে এই বসার জায়গাকে ককপিট বলা হয়, শিপ যে বসার জায়গা সেটাকে কি বলা হয়, ডেক বলা হয়। ঠিক আছে, অপশন বি। যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, তবে বর্ণটির বাঁ দিক থেকে 16তম বর্ণের বাঁ দিক থেকে 12তম স্থানে কত আছে, বিপরীত দিকে সাজানো হচ্ছে, মানে প্রথমে জেডটা হবে, তারপরে জেড এক্স হয়, এইভাবে কি বলা আছে, বর্ণটি বিপরীত ক্রমে সাজানো হয়, তবে বর্ণটি বাঁ দিক থেকে 16তম। তাহলে এই বাঁ দিক কোন দিক হবে, এই জেড থেকে 16তম, তাহলে এটা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে এটা হচ্ছে 16তম স্থানের আবার কি, বর্ণের বাঁ দিক। এবার বাঁ দিক মানে কি, এইটা এই যখন সোজাভাবে ABCD যখন এই বরাবর আছে, মানে তোমার ডান দিক হচ্ছে এই দিক, মানে এইদিকে হবে ডান দিক, আর এইদিকে হবে বাঁ দিক। কিন্তু প্রথমেই আমাদের কি বলা আছে, বিপরীত ক্রমে, মানে জেড থেকে ধরা আছে, মানে বিপরীত দিকে, তাহলে এদিকে বাঁ দিক বলা আছে, মানে কি এদিকে তোমার ডান দিকে যেতে হবে। ঠিক আছে, আর এদিকে যদি সোজাভাবেই সাজানো থাকতো, তাহলে ডান দিক মানে তুমি এইদিকে যেতে। ঠিক আছে, আর সরি এখানে এই বাঁ দিক বলা আছে, মানে তুমি এদিকে যেতে বাঁ দিক, আর এখানে যেহেতু বিপরীত বলাই আছে, মানে তুমি বিপরীত দিকে যাও, তাহলে এই দিকটা এই বাঁ দিক বলা আছে, মানে তোমার এদিকটা ডান দিক যাবে। আবার যদি এদিকে যদি ডান দিক বলতো, তাহলে তুমি এদিকে যেতে বিপরীত।
তাহলে এবার এদিকে কি 12তম স্থানে যেতে হবে ডান দিক থেকে। তাহলে 12তম স্থান কত আছে দেখো, এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12তম স্থানে ডাব্লু আছে। 55 প্লাস 66 সমান 33, 22 প্লাস 99 সমান 33। কী করে হবে? 11 দিয়ে ভাগ করলে 5, 11 দিয়ে ভাগ করলে 6, 5 ইন্টু 6 প্লাস 3 করলে 33 হয়। 11 দিয়ে ভাগ করলে কত হবে? 2, 11 দিয়ে করলে হবে 9, 9 দুগুণে 18 যোগ এটা 23, 33 হচ্ছে না, ঠিক আছে, এটা 33 হচ্ছে না। তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে দেখব। 55 আর এই 66 এটাকে যদি আমরা যোগ করেই দেখি, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 5 6 11 12 অর্থাৎ 121। 121কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 11 দিয়ে ভাগ করলে হবে 11, এটার সাথে 3 গুণ করলে কত হবে? 33 হবে। তাহলে এটাকে যোগ করলে কত হবে? 9 2 11, সরি 9 2 11, 9 2 11 1 12, এটাও 121। এটাকে যদি 11 দিয়ে ভাগ করি 11 হবে, এটার সাথে 3 গুণ করলে 33 হবে। আর এদিকে হচ্ছে 44 আর 88 যোগ করলে কত হবে? 8 4 12 2 হাতে থাকলো 1, 8 4 12 1 13, 132। 11 দিয়ে ভাগ করলে কত হবে? 11কে 11, 11 দুগুণে 22, এটার সাথে 3 গুণ করলে কত হবে? 3 12 36, অপশান ডি। কোনো সাংকেতিক ভাষায় 256 মানে লাল রঙের চক, 589 মানে সবুজ রঙের ফুল। এখানে বলা আছে সাদা বর্ণটা মানে সাদা কোন অক্ষর দ্বারা বোঝাবে। তাহলে সাদা রঙের চক আর একটা হচ্ছে লাল রঙের চক। তাহলে রং এর চক আর এটাও দেখো রঙের চক বলা আছে, মানে আর এদিকে লাল আর সাদা আছে, ঠিক আছে, মানে রং একটা সংখ্যা হবে, চক একটা সংখ্যা, সাদা একটা সংখ্যা, তাহলে রং চক। তাহলে এখানে দেখো দুটো দুটো করে কমন আছে, এখানেও দেখো দুটো দুটো করে কমন থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো দুটো করে যদি কমন রাখি তাহলে এখানে 2 5 6, এখানে 2 4 5, মানে এখানে 2 6 কমন আছে, এদিকেও দেখো সরি 2 6 বলছি আবার, এখানেও দেখো 2 5 কমন আছে, এখানেও দেখো 2 5 কমন আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি চেয়েছে? সাদা। তাহলে এখানে 2 5 এটা কি হবে? রং আর চকের, তাহলে সাদা হবে নিশ্চয়ই 4-এর, ঠিক আছে। তাহলে 4 হয়ে যাবে কি? সাদা রঙকে বোঝাচ্ছে। বিউটিকে বলা হয়, এখানে বিটা আমাদের লাস্টে আছে, ঠিক আছে, প্রথমটা, তাহলে সিটা আমাদের লাস্টে হচ্ছে না। বি এর উল্টো দেখো ওয়াই, ইয়ের দেখো উল্টো হচ্ছে ভি, মানে আমাদের উল্টো উল্টো করে লেখা আছে। তাহলে এখানে প্রথমে এই উল্টো করে লেখা আছে, তাহলে এখানে বি এর উল্টো কি? সি এর উল্টো কি? সি এর উল্টো হবে আমাদের জেড, আর জেড তো হবেই না, এক্স হবে সি এর উল্টো, দুটো অপশানের মধ্যে। এখানে যেমন এম এর বিপরীত কি? এম এর বিপরীত এন হয়, কারণ এই যে জেড, এই জেডটা কার বিপরীত? একের বিপরীত, অর্থাৎ এ এর বিপরীত হয় জেড। তাহলে এখানে অপশান বি হবে না, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি জেড ইকুয়াল টু 26 আর নিট ইকুয়াল টু 39, মানে যেটা আছে সেটা তার মান, তাহলে এন মানে 14, ই মানে হচ্ছে 5, টি মানে হচ্ছে 20, তাহলে 30 39 যোগ করলে আমাদের 39 হচ্ছে। তাহলে এখানে নাট এন মানে কত? এন মানে হচ্ছে 14, তাহলে এখানে ইউ মানে কত? ইউ মানে হচ্ছে 21, আর টি মানে কত? টি 20, তাহলে এদিকে 20 20 40 50 50, আর এদিকে হচ্ছে কত? 55, ঠিক আছে। এটাকে যোগ করলে কত হবে? 55 হবে, অপশান এ। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল 8K, অর্থাৎ 8K সাবস্ক্রাইবকে টার্গেট করেছি এবার। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।